আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, ক্লিনিক্যাল নিউরোলজিস্ট। এখন আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে, যদি আপনার সামনে হঠাৎ করে কোনো রোগীর খিঁচুনি শুরু হয়, সেই ক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে খিঁচুনি শুরু হওয়ার সাথে সাথেই রোগীকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। এটা খুব জরুরি বিষয়। নিরাপদ স্থানে নেওয়ার পরেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রায় মিস করি, সেটা হচ্ছে রোগীকে আমরা ভিডিও করি না। আমরা অপ্রয়োজনীয় অনেক কিছুর ভিডিও করে ফেলি মোবাইল থাকার কারণে। কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হতে পারে এই রোগীর চিকিৎসার ক্ষেত্রে, ভবিষ্যতে চিকিৎসা, তার পরিকল্পনা এবং তার ডায়াগনোসিস করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দলিল হতে পারে আপনার এই 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও। তো কি করতে হবে? শুরুতে যেটা করতে হবে যে আমরা রোগীকে প্রথমেই নিরাপদ স্থানে নেওয়ার পরেই রোগীর মুখের অংশটাকে যাতে ভালোভাবে দেখা যায়, এই জন্য আমরা আনুমানিক 30 সেকেন্ডের মতো একটা ভিডিও করব। এরপরে তার টোটাল বডির যে মুভমেন্ট হচ্ছে, যে ধরনের ঝাঁকুনি বা কাঁপুনি হচ্ছে, বা মুখ দিয়ে লালা পড়ে যাচ্ছে, বা হাত পা কাঁপছে, বাঁকা হয়ে যাচ্ছে, এই পুরো বিষয়টার জন্য আরো আধা মিনিট থেকে 1 মিনিট, সব মিলে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট একটা ভিডিও করব। এই ভিডিওটা যখন চিকিৎসকের কাছে যাবেন, তখন চিকিৎসক দেখতে যাবে, বলবে যে ভিডিও দেখান। ভিডিও দেখলেই চিকিৎসক অনেক সিদ্ধান্ত দিতে পারে যে এটা খিঁচুনির ধরনটা কেমন, কিভাবে শুরু হচ্ছে, কিভাবে শেষ হলো, এবং ধরন অনুযায়ী চিকিৎসক তার সঠিক চিকিৎসা বা অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ যেটা, সেটাকে স্টার্ট করতে পারে। এবং এটা অনেক ক্ষেত্রে রোগীর আমরা ব্রেনের যে এমআরআই স্ক্যান করি বা ইইজি করি, তার চেয়ে অনেক বেশি তথ্য দিতে পারে আমাদেরকে। আর এই ভিডিও করাটা কেন জরুরি বলতেছি? এই জন্যই যে খিঁচুনি তো সবসময় বলে কয়ে আসে না, কখন হবে, কখন আসবে, কতক্ষণ থামবে, কেউ বলতে পারে না। এই জন্য যখন আপনার সামনে ঘটনা ঘটবে, যদি আপনি মাথা ঠান্ডা রেখে একটু ভিডিও করতে পারেন, তাহলে এটা রোগীর জন্য ভবিষ্যতে একটা লাইফ সেভিং একটা ব্যাপার হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।